মরতে মরতে আজ বাঁচলাম। সকাল থেকে বড্ড কাজের চাপ ছিল। আজ রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন হয়তো অনেকেই ভাববে ফ্ল্যাটের ভিতরে কাজ কি, তাও এত রান্নার লেট। এটাই তো কথা, এটাই তো সারা জীবন কাউকেই বোঝাতে পারিনি যে একটা মহিলা মানুষ হয়ে কি করি। এটা শুধু আমি না, প্রত্যেকটা মহিলাদের হয়তো একই কথা শুনতে হয়, সারাদিন করোটা। যাকে সেসব কথা বাদ দিয়ে নিয়ে চলে আসলাম দেখো বোয়াল মাছ। বরমশাই সকাল সকাল বাজারে গিয়ে বোয়াল মাছ কেটে নিয়ে এসেছে। হায় রে আমার বোয়াল মাছ ভাজতে গিয়ে যে আজ এই অবস্থা হবে ভাবতে পারিনি। না, বোয়াল মাছ খেয়েছি, তবে এত বড় বড় বোয়াল মাছ জীবনে প্রথম খেলাম আর কি। যাক গিয়ে রান্না করতে করতে এদিকে রান্নাঘরের যে অবস্থা হয়েছে চলো একবার তোমাদেরকে দেখাই। চারিদিকে তেল ছিটে যাচ্ছে, অলরেডি ফোটা শুরু হয়ে গেছে। তো আমি ভাবলাম বেশি হয়তো ফুটবে না, তো এপিটোপিট করতে নিয়ে তারপরে যে ধুমধাম ফোটার আওয়াজ শুরু, তখনও পরিমাণটা একটু কম ছিল বলে আমি ভয় পাইনি অত। তারপরে দিকে দেখো গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যত রকম সবজি আছে। ওই বাড়িতে সবজিগুলো রাখলে যেহেতু পচে যাবে তাই প্লাস্টিকে ভরেই নিয়ে এসেছি। বসে থাকতে থাকতে এত ঢুপ ঢাপ করে ফুটছে, তো ভাবলাম চলো একটা থালা দিয়ে চাপা দিয়ে দিই। ও বাবা, দেখো হাতে টাতে ছিটে একাকার হয়ে গেল। কয়েকটা দিন থেকে গলার ভয়েসটা এতটাই খারাপ যে আমি ভয়েস ওভারও ভালোভাবে করতে পারছি না। তো কি করব, ভিডিও তো আর বন্ধ রাখা যাবে না। তো এবারে দেখো এই যে মটরশুঁটি, বিনস, আলু বরমশাই কেটে রেখেছিল, এটাকে ওই মাছের তেল দিয়ে ভেজে। এবারে ছেলে স্কুল থেকে এসে বলছে মা আমাকে খেতে দাও, খুব খিদে পেয়েছে। আর মাছের ঝোলের কোনো অপেক্ষা করবে না বলছে, ওর তো মাছ ভাজা হলেই হয়ে যায়, একটুখানি পেঁয়াজ, সর্ষের তেল, লবণ দিয়ে ওকে খেতে দিই। এবারে মটরশুঁটি পেঁয়াজ করে আলুটা ভাজা হতে হতে ভাবলাম এই জায়গাটাকেও গুছিয়ে নিই। যেহেতু নতুন ফ্ল্যাটে এসেছি, সেরকম কিছুই নেই, তাও এই 3টে ঝুড়ি সেদিন নিয়ে এসেছিলাম বলে এই সবজিগুলোকে গুছিয়ে রাখতে পেরেছি। গ্রামের বাড়িতে এত এত জিনিস থাকার পরেও ভালোভাবে হয়তো ঘরটা গোছাতে পারি না। আর এখানে দেখো কিছুই নেই, তাই ঝুড়িগুলোকে একটা প্লাস্টিকের উপরে রেখে জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। এবারে ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে প্রেসার কুকারটা খুলে বসলাম, কারণ আজকে যে বোয়াল মাছটা হবে সেটা হচ্ছে এই ছোট্ট ছোট্ট আলু দিয়ে। একটা মহিলার সংসারে যে কত কাজ থাকে কি বলবো তোমাদেরকে। আর এই কাজ নাকি কেউ চোখেই দেখতে পারে না, তাহলে বলো কেমন রাগটা না ওঠে। যাকে আলুগুলোকে ভালো করে ছুলে নিয়ে কড়াইতে একটুখানি জিরে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে সেই ছোট ছোট আলুগুলোকে দিয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে ভাজা করে নিলাম। তারপরে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, একটু জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে দিলাম। মাছটা যেহেতু বোয়াল মাছ ছিল, না কষালে ভালো লাগবে না। তারপরে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম।